তো এই হচ্ছে আমার আজকের অর্ডারের রান্নাবান্না কমপ্লিট। তো ডেলিভারিটা এখন দিয়ে দিব। এই যে এখানে হচ্ছে 15 পিস চিকেন রোস্ট, আর চিকেন রোস্টটা হচ্ছে প্রায় হয়ে গেছে। এখন জাস্ট আমি কিন্তু রোস্টে কোনো রকম পানি ইউজ করি না, রোস্টে একদম পারফেক্ট যে টেস্ট গ্রান ওটা কিন্তু আসবে না। এখন জাস্ট মাছগুলো দিয়ে দিব। বসে পড়ছি সব কাজ শেষ করে। মাঝে মধ্যে এত কষ্ট এত দুঃখ লাগে, মন চায় যে একদম আর বাঁচবো না, এত এত মানে দুঃখ এত কষ্ট সহ্য। বাজার করা হয়েছে, এখন হচ্ছে বাজারগুলো আমি বের করব। দেখি কি কি আছে। এখানে আছে হচ্ছে শসা, এখানে আছে শসা, যে শসাগুলি কচি আছে, শসা। তারপরে এটা হচ্ছে লাউ, আর হচ্ছে দেশি লাউগুলো খেতে অনেক মজা, ভালোই লাগে লাউ। তারপরে এখানে আছে পটল, এখানে আছে আম, কাঁচা আম, এখানে আছে মাছ, আছে পুদিনা পাতা, মাছ বের করি, মাছ কি মাছ। এখানে আছে মাংস, এটা হচ্ছে গরুর মাংস। হচ্ছে একটা ফ্রেশ গরুর মাংস আছে। গরুর মাংস হচ্ছে, এখানে আছে মাছ, মাছগুলা খুলে নিই। এই যে একটা হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছটা মোটামুটি ভালো বড়, মনে হচ্ছে ডিম হবে মাছটা। ইলিশ মাছ, আর হচ্ছে একটা বোয়াল মাছ। এই যে বোয়াল মাছটাও ভালো বড়, ভালো বড় মাছটা। তো ইলিশ মাছটা এমনি রেখে দিই, যেদিন আর কি রান্না করব। আজকে বোয়াল মাছই রান্না করি, আর ইলিশ মাছটা রেখে দিই। এই হচ্ছে আমার আজকে টুকটাক বাজার, অল্প কিছুই বাজার করা হয়েছে। বাজার সদাই দিয়ে গোছগাছ করে থুইলাম। তারপর হচ্ছে আজকে একটা অর্ডার আছে, অর্ডারের কাজ কিছু আগায় রাখলাম। তো এখন হচ্ছে একটু চা খাচ্ছি, একটু মানে চা না খাইলে ভালো লাগবে না, মানে শরীরে এনার্জি পাই না কাজ করতে। ভাবলাম যে আজকে দুধ চাই খাই, আর সাথে হলো বিস্কিট। ওই বিস্কিটটা ভালোই লাগে, যেটা টাইগার বিস্কিট। রান্না বাবা, তোমার চা ঠান্ডা গেল? রান্না বাবা, এটা আমার দুধ চাটা অনেক মজা হয়েছে। আচ্ছা, বেশি কিছু অর্ডার না, 2 রকমের ভর্তা, আর হচ্ছে 15 পিস চিকেন রোস্ট। ভর্তার আইটেমগুলি কেটে কেটে রেডি করে রেখে আসলাম। আবার একটু ঘরেরও রান্না করব, ঘরের রান্না নাই। তো চিকেন রোস্টটা হচ্ছে প্রায় হয়ে গেছে। এখন জাস্ট আমি যতটুকু ঝোল রাখবো ওই অনুযায়ী আর কি দুধটা মেশাবো, মানে দুধটা এখানে দিব। কষানোর মধ্যেই অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে।
এখানে এখানে হচ্ছে দুধটা গোলায় রাখছি, এটা হচ্ছে গুঁড়া দুধ, এটা দিয়ে দেব। আমি কিন্তু রোস্টে কোনো রকম পানি ইউজ করি না, রোস্টে এই ঝোলটা সম্পূর্ণ দুধের থাকে। মানে মশলা কষানোর সময় যতটুকু পানি দিয়ে মশলা শুধু কষাই, তারপরে হচ্ছে চিকেনটা দেওয়ার পর আর কোনো রকম পানি দিই না। কাঁচামরিচ দিয়ে দিই, আস্তে আস্তে জাল হোক। তো রোস্টটা হয়ে গেলে কমপ্লিট প্রায়, মানে আর তো কোনো ঝামেলা নাই। আর এখানে যে আমি ঘরের জন্য মাছ রান্না করব, কি বলে এটা, বোয়াল মাছ। বোয়াল মাছটা ধুয়ে পরিষ্কার করে রাখছি, এখন হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় রাখবো কিছুক্ষণ, তারপরে ভাজবো নর্মাল আর কি, দু পেঁয়াজে করব। আর হচ্ছে যেহেতু দুইটা ভর্তার অর্ডার আছে, একটা হচ্ছে মাছের ভর্তা, তো এই যে মাছটা আমি লবণ দিয়ে মাখায় রাখছি, আর একটা হচ্ছে বরবটি ভর্তা। এই দুইটা ভর্তা করব, রোস্টটা হলে দুইটা ভর্তা করে ঘরের রান্নাটা শেষ করব। এই তো রোস্ট আমার কমপ্লিট রান্না। আমি কিন্তু আর একটু ঘি দিলাম, কারণ নামানোর আগে একটু ঘি দিলে ওই রোস্টার ফ্লেভার কিন্তু অনেক সুন্দর আসে। আর মেন জিনিস কিন্তু এই যে পেঁয়াজ বেরেস্তা, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। পেঁয়াজ বেরেস্তা না দিলে কিন্তু রোস্টের একদম পারফেক্ট যে টেস্ট গ্রান ওটা কিন্তু আসবে না। এই পেঁয়াজ বেরেস্তাটা আপনারা যখন একদম প্রথমেই পেঁয়াজ ভাজেন তখন একটু উঠাই নেবেন, তারপরে এটা দিয়ে দিলে হয়। খুবই সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমার হাতে রোস্ট রান্না আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে। এখন জাস্ট ঢেলে রেখে মানে এখন জাস্ট ঢাইকা রাখবো, দমে 5-10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলেই হবে। বাস হয়ে গেল, রোস্ট কমপ্লিট। এখন হচ্ছে যে ঘরে রান্নাও করব, আর ভর্তার জন্য সব কিছু আর কি ভেজিটেবল রেডি করি। আর এটা ঘরের জন্য এখন রান্না করব, হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখছি। তো এখন হচ্ছে বোয়াল মাছটা বসায় দিচ্ছি। তো একটু পেঁয়াজ হালকা ভেজে নিলাম, সাথে একটু তেজপাতা দিছি। আর এখন দিব হচ্ছে আদা রসুন, বেশি না অল্প পরিমাণে, হাফ চামচ আদা আর হাফ চামচ হচ্ছে রসুন বাটা, আদা বাটা রসুন বাটা হচ্ছে মশলা। এখন হলুদ মরিচ দেব, মশলাটা একটু সাদা মশলাটা একটু কষায় নিই। আর এই যে মাছটা ভেজে রাখছি, বোয়াল মাছ কিন্তু মানে বেশিরভাগ এমনি দু পেঁয়াজি রান্না করলে ভালো লাগে। আর হচ্ছে তরকারি দিয়ে ভালো লাগে, সেটা যদি একদম তাজা মাছ হয় তাহলে তরকারি দিয়ে রান্না করলে ভালো লাগে। পানি দিয়ে দিই। এখন দেব হলুদ আর মরিচ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর হচ্ছে 1 চামচ। বোয়াল মাছ একটু ঝাল হলে কিন্তু ভালো লাগে। 1 চামচের মতো মরিচ দিয়ে দিলাম। এই শীতের দিনে হচ্ছে, শীতের দিনে বাংলাদেশে যখন ছিলাম, শীতের দিনে আগে বিয়ের আগের কথা বলি, তো তখন মা হচ্ছে এরকম, আব্বা এরকম তাজা বোয়াল মাছ আনতো। তো এই তাজা বোয়াল মাছ দিয়েছি শীতের দিনে সিম আলু আর হচ্ছে টমেটো দিয়ে রান্না করতো। ওটা যে কি মজা লাগতো, মানে
মানে ওটার ঝোল ঝোল দিয়ে মানে হয় সব ভাত খাওয়া হয়ে যেত, এত টেস্ট লাগতো। আর আমাদের বাংলাদেশি মাছ তো অনেক মজা, বোয়াল মাছের একটা সুন্দর ফ্লেভার থাকে আলাদা। মশলাটা হচ্ছে ভালো মতো কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম একবারে। এখন জাস্ট মাছগুলো দিয়ে দিব। টমেটো, ধনিয়া পাতা আর হচ্ছে জিরা গুঁড়া দিব জাস্ট। তাহলে ঢেকে দিয়ে আস্তে আস্তে হোক। তরকারিটা হয়ে গেছে, আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। এখন জাস্ট আমি একটু জিরা বাটা দেব। আর একটু ধনিয়া পাতা দিব, বেশ নামানোর আগে ধনিয়া পাতা। আর এই চুলায় হচ্ছে ভর্তার জন্য একবারে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো একটু হালকা ভেজে নেব। কাঁচামরিচটা বেশি দিচ্ছি কারণ কাঁচামরিচের ঝালটাই বেশি দেবো, শুকনো মরিচের ঝালটা কম দেব। আর এখানে যে বরবটি, পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হলে তারপর বরবটিটা সিদ্ধ করবো আর মাছটা ভাজবো। তারপর আস্তে আস্তে দুইটা ভর্তা করলে আর তরকারিটা হয়ে গেল, প্রায় রান্না শেষ। তো এই হচ্ছে আমার আজকের অর্ডারের রান্নাবান্না কমপ্লিট। তো ডেলিভারিটা এখন দিয়ে দিব। এই যে এখানে হচ্ছে 15 পিস চিকেন রোস্ট আর একটা হচ্ছে মাছ ভর্তা, এটা হচ্ছে বরবটি ভর্তা, বরবটির সাথে চিংড়ি দিয়ে আর কি, চিংড়ি দিয়ে বরবটি ভর্তা। এই হচ্ছে আমার আজকের ডেলিভারি। আর ক্যামেরাটা অন করতে পারি নাই কারণ কাজের মধ্যে থাকলে আসলে সব সময় ক্যামেরা অন করা যায় না, তাড়াতাড়ি করতেছিলাম যেহেতু এটা 4টার মধ্যে ডেলিভারি দিতে হবে। আবার ঘরে রান্না টান্না করলাম, অনেক কিছু আধা বাকি আছে, এগুলি ধুবো। তো ঠিক আছে, যারা মালয়েশিয়া আছেন এ ধরনের খাবার খেতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার পেজের নাম রাশিদার দিনলিপি, সেখানে ঢুকে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, খাবারের ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো খাবার। ভাত খেতে বসে পড়ছি, সব কাজ শেষ করে তারপরে গোসল নামাজ পড়ে তারপরে ভাত খেতে বসলাম। এখন কয়টা বাজে আপনাদের দেখাই, কয়টা বাজে ভাত খাচ্ছি। এই যে এখন হচ্ছে 6টা বাজে, একটু পর হচ্ছে 7:30টায় আর কি মাগরিবের আজান দেয়, আসর আজান দিয়ে ফেলছে। তো এই যে সেই যে সকালবেলা চা আর খাইছি, চা আর বিস্কুট খাইলাম, মাঝখানে মনে একটু কলা খাইছি একটা। আর এখন 6টা বাজে ভাত খাচ্ছি। ভর্তাটা অনেক মজা হয়েছে, ভাবির জন্য একটু পাঠাইছি, একটু মাছের তরকারি পাঠাইলাম, সাথে একটু ভর্তা পাঠাইলাম। ওই যে মাছের আর বাড়ি নাই কারণ সময় আর পাই নাই, কড়াইতেই আছে। এখন যা খেয়ে বাঁচে ফ্রিজে রেখে তো বাস কড়াইটা ধুয়ে ফেলবো। ওদের দেখেন খাওয়া কিন্তু সেই 2 বেলায়, তাই না? আমি এমনিও কাজ থাকুক না থাকুক 2 বেলায় খাওয়া পড়ে। সকালে তো তেমন একটা কিছু খাওয়া পড়েই না, একবেলা একটু ভাত খাই 2-3 চামচ, আর যদি যেদিন মজা লাগে একটু বেশি, হয়তো 1 চামচ বেশি খাওয়া পড়ে, এই তো। তারপরে কিন্তু দেখেন শরীরের কি অবস্থা, আমার ওজন আবার বেড়ে গেছে, আবার যে জায়গায় ছিলাম সেই জায়গায় চলে গেছি।
মানে এত কষ্ট লাগে, এত দুঃখ লাগে। অনেকে বলে আল্লাহ এত কাজ করস তারপরে কেন শরীর শরীর কমে না। মানুষ মনে করে অনেক খাই, আমি অনেক খাই, যার কারণে শরীর কমে না, ওজন কমে না। কিন্তু খাওয়া পরে এত কাজ করে দেখেন, সেই কিন্তু সারাদিন পর খেতে বসলাম। মাঝে মধ্যে এত কষ্ট, এত দুঃখ লাগে, মন চায় যে একদম মরেই যাই, যা আর বাঁচবো না। এত এত মানে দুঃখ, এত কষ্ট সহ্য হয় না। কারণ কি কষ্ট করে আমি ওজন কমাইছিলাম, তো প্রায় 10 কেজির মতো কমাইছিলাম, আবার সেই আগের জায়গায় চলে গেছি। মাঝে মধ্যে অনেক খারাপ লাগে আসলে, সত্যি। এখন আবার ডায়েট ধরতে হবে। ভর্তাটা অনেক মজা হয়েছে। আমার শরীর এরকম, আমি বিয়ের আগের থেকেই, অনেক আগে থেকেই আমি এরকম ডায়েট করি আর সারি। ওই ডায়েট করলে একটু কমে, আবার একটু খাওয়া দাওয়া হইলে, মোটামুটি খাওয়া দাওয়া হইলে, মানে মোটামুটি কি যদি ভাত খাই আবার যে সেই হয়ে যায়। মানে ভাতটা একদম টোটালি আমার ছাড়তে হয়, ভাত ছাড়লে একটু কমে আবার যে সেই। বলেন তো এমন কষ্ট করলে, এমন করলে ভাল লাগে? শরীরের এই অবস্থা। এই আর কি। ঠিক আছে, খাওয়া দাওয়া করি। রায়না বাবা খাচ্ছে।